চরমোনাইকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের থেকে আতাত করে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছেন, আবার বিএনপির থেকে আঙুল তুলে কথা বলছেন। বিএনপির পরিবার, কোটি কোটি মানুষের পরিবার, বিএনপি জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। বাংলাদেশের মানুষের যখনই দুরবস্থা হয় তখনই বাংলাদেশের মানুষের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের পাশে আমরা থাকি। আমরা কোনো পালানো রাজনৈতিক দল নয়, পালানো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে রাজনীতি করি না। গতকালকে দেখলাম চরমোনার হুজুর, যারা ধর্মান্ত ধর্ম ব্যবসায়ী, তারা বলার চেষ্টা করলেন গত 17 বছরে বিএনপি কোথায় ছিল। তাদের কাছে আমরা বলতে চাই, গত 17 বছরে আমার নেত্রী, আমার নেতা বিএনপি পরিবার আওয়ামী লীগের সাথে আতাত করে রাজপথে কর্মসূচি করে নাই। আমরা বিএনপিতে যারা আছে তারা ত্যাগ করেছে, তারা জীবন দিয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, কারাগারে রুদ্ধ অবস্থায় ছিল। আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কত ত্যাগ করেছেন, কতজনকে হারিয়েছেন। সময় এসেছে বিদায় বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্যতা করে কথা বলার চেষ্টা করবেন না। বিএনপি হাজার নয়, কোটি কোটি মানুষের দল। এই কোটি কোটি মানুষ এই বক্তব্যকে তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ জানায়। কথাবার্তা যা বলবেন মেপে ঝরপে বলাই ভালো। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধান আজও পর্যন্ত পায় নাই। কাজেই বিএনপিকে নিয়ে কথা বলতে হলে হিসাব এবং নিকাশ করে কথা বলতে হবে। বাংলাদেশে এখন কিছু ভুলফোর রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে, তারা বিএনপিকে ঠেকানোর চেষ্টা করছে। বিএনপি গণমানুষের দল, যারা এই ধরনের কথা বলে তাদের কোনো ভিত্তি নেই, যার কারণে তারা নির্বাচনকে ভয় পায় এবং অন্তর্বর্তী সরকারকে বলার চেষ্টা করছেন যে যতদিন ইচ্ছা ততদিন থাকেন। চরমোনাইকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের থেকে আতাত করে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছেন, আবার বিএনপির থেকে আঙুল তুলে কথা বলছেন। এদেশের মানুষ এই ষড়যন্ত্রকে কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ জানে। কারণ বিএনপি হলো গণমানুষের রাজনৈতিক দল। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত নেতা তারেক রহমান, বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হলো বিএনপি। কাজেই বিএনপিকে নিয়ে কোনো কথা বলবেন না। যারা বিতর্কিত কথা বলার চেষ্টা করছেন তাদেরকে আমরা রাজপথে বড় মানুষকে নিয়ে তাদেরকে আমরা রুখে দিতে চাই। আমরা দেখছি একটি রাজনৈতিক দল, তিনিও বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে নাকি উনি একাই ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আরে ভাই, আপনার সাথে তো কোনো ভিত্তি নাই। এই প্রেস ক্লাবে এইখানেই যদি কমিশন নির্বাচন হয়, আপনি তো এমন হারবেন, জামানত হারাবেন। আবার আপনি বলেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আপনারা নির্বাচনকে ভয় পান এই কারণে শেখ হাসিনার মতো কোথাও কোনো ইউনিয়নের মেম্বার হতে পারবেন না, যার কারণে বলার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাক। আবার দেখছি কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করছে আনুপাতিক হারে নির্বাচন, অর্থাৎ
এরা নির্বাচনকে ভয় পায় শেখ হাসিনার মতো, কারণ এদের গণভিত্তি নেই। নির্বাচন হলে তারা রাজনৈতিক বাজারে আর কথা বলতে পারবেন না, তাদের ব্যবসা হবে না, বিকাশেও টাকা আসবে না। কাজেই কথাবার্তা বিএনপিকে নিয়ে যেই বলেন না কেন হিসাব নিকাশ করে বলতে হবে। বিএনপির পরিবার কোটি কোটি মানুষের পরিবার, বিএনপি জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। বাংলাদেশের মানুষের যখনই দুরবস্থা হয় তখনই বাংলাদেশের মানুষের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের পাশে আমরা থাকি। আমরা কোনো পালানো রাজনৈতিক দল নয়, পালানো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে রাজনীতি করি না। আমরা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি। রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, ত্যাগ করতে জানি। কাজে বিএনপিকে আপনারা ভুল ধরার চেষ্টা করবেন না।